আজকে তোমাদের একটি হিল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। চওড়া করে একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর আজকে তোমাদের একটি হিল সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো দেখো সেটা কীভাবে পরপর স্টেপ করে করছি। যারা ওয়াটার কালারে বিগিনার্স আছো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো সবার প্রথমেই এখানে একটি হাউস ড্রয়িং করব। বাড়ি যে ঘরগুলো থাকে কাঠের বাড়ি, এইখান থেকে এরকম করে একটা ছোট্ট করে ঘরের ড্রয়িং করে নেবে। ডবল লাইন করবে, করার পর নিচের যে অংশটা এরকম বাড়িয়ে দেবে। দুই পাশ থেকে লাইনটাকে একটুখানি বাড়িয়ে নিচের দিকে এইরকম করে নেবে। খুঁটিগুলো দুই পাশ থেকে এইরকম করে দেবে। দেওয়ার পর এই মাঝখানে আরেকটা করে খুঁটি দিয়ে দেবে। এইখানে সিঁড়ি করে দেবে বরাবর, এরকম রিলিং করে দেবে। এটা দরজা, দুই পাশে জানলা এরকম করে দেবে। ঠিক মাঝখান থেকে প্রথম লাইনটা টানার পর এই পাশের লাইনগুলো এই দিকে আর এই পাশের লাইনগুলো এই দিকে করে দেবে। এইরকম করে একটা ঘর তোমরা প্রথমে ড্রয়িং করে নেবে। নেক্সট কিছু পাইন ট্রি আমাদের করতে হবে। এরকম করে ছোট থেকে আস্তে আস্তে যত নিচের দিকে পাইন ট্রিগুলো আসবে একটু ছড়িয়ে তোমরা এরকম করে দেবে। নেক্সট এইখানেও একটা পাইন ট্রি, দুই পাশ থেকে আস্তে আস্তে নিচের দিকে এরকম বড় হয়ে আসবে। এটাকে এরকমভাবে জয়েন করে দিতে পারো, এক পাশ থেকে আরেক পাশ। এইখানেও একটা গাছ। এবার হালকা করে পরপর ধাপগুলো, গাছের যে পরপর ধাপগুলো সেইগুলো দেখিয়ে দিতে এরকম পারো। এরপর একটু ল্যান্ডটা, এই ল্যান্ড জমিটা একটু উঁচু হয়ে আস্তে আস্তে নিচ থেকে আবার এরকম উঁচু হয়ে যাবে। বা ঠিক এই জায়গা থেকে একটুখানি রাস্তা একটা বার করে দেবে, অর্থাৎ একটু উঁচু থেকে ঢাল হয়ে এসেছে জমিটা, সেটা দেখাতে পারো। এইখানে একটু ঝোপ, ল্যান্ডের ওপরে ঝোপ দেখিয়ে দিতে পারো। এইখানে একটা হিল ছোট করে তোমরা এরকম দেখিয়ে দিতে পারো। একদম ইজি করে একটা হিল সিনারি ড্রয়িং এরকম তোমরা করে নেবে। এবার দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ করা হয়। তো দেখো, তো সবার প্রথম প্লেন ওয়াটার দিয়ে আকাশটা তোমরা ভিজিয়ে নেবে। এইরকম প্লেন ওয়াটার, পুরো আকাশটা ফ্ল্যাট ব্রাশ কিংবা রাউন্ড ব্রাশ দিয়ে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর ইয়েলো আকাশের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে আকাশের ওপর থেকে এরকম হালকা করে এই ইয়েলো কালারটা তোমরা দিতে পারো। এরপর ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটুখানি হোয়াইট কালার মিশিয়ে এই মাঝখান থেকে আকাশটা নিচের দিকে এরকম রঙগুলোকে এভাবে ছেড়ে দিতে পারো। জল দিয়ে এই জায়গাগুলোকে একটু মিশিয়ে নিচের দিকে রঙটা নিয়ে আসবে।
ক্রিমসন কালারের সাথে একটু ব্লু কালার মিশানোটা একটু হালকা ভায়োলেট কালার আকাশে দিতে পারো, অর্থাৎ রঙগুলো মিশে একটি সুন্দর ওয়েদার তৈরি করবে। আবার একটুখানি ফ্রেঞ্চ আল্ট্রামিন কালারের সাথে ভার্মিলিয়ান একটু হোয়াইট কালার মিশিয়ে আর একটু ডিপ কালার কোনো কোনো অংশ থেকে এভাবে ছেড়ে দিতে পারো, অর্থাৎ রঙগুলো মিশে একটা আকাশের এফেক্ট তৈরি করবে। এইভাবে তোমরা আকাশের রং করবে। এবার পাহাড়ের রং আসা যাক। ফ্রেঞ্চ আল্ট্রামিন কালারের সাথে একটু হোয়াইট আর একটু ক্রিমসন কালার মিশিয়ে এইভাবে দেওয়ার পর এই যে কোনো কোনো জায়গায় দেখো জল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে একটু গ্যাপ রেখেছি হালকা সাদা। এইভাবে তোমরা করতে পারো। ইয়েলো ওয়াকার বার্ন সাইনা অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে এই পাহাড়ের কালার হালকা করে কোনো কোনো জায়গায় জল দিয়ে মিশিয়ে দিলে, কোনো কোনো জায়গায় একটু হোয়াইট পেপার যে হোয়াইটটা থাকে সেই পেপারের হোয়াইটটা রেখে দিতে পারো। দেখো এখানে রেখে দিয়েছি আমি। এরকম করে করতে পারো। স্যাপ গ্রিনের সাথে একটু বার্ন সাইনা একটু হোয়াইট মিশিয়ে এখানে একটা হালকা শেড জল থাকা অবস্থায় অন্ধকার বোঝানোর জন্য করে দিতে পারো। এরপর গাছের কালার অর্থাৎ পাইন ট্রিগুলো কালারের দিকে চলে আসা যাক। লেমন ইয়েলো, স্যাপ গ্রিন, অল্প একটু ফ্রেঞ্চ আল্ট্রামিন কালার মিশিয়ে এই গাছের এক পাশ ধরে দেওয়ার পর আরেক পাশ প্রুশিয়ান ব্লু, ভিরিডিয়ান গ্রিন আর একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই যে পাইনটির যে পাতাগুলো পরপর ভাঁজগুলো তোমাদের দেখানো হয়েছিল, সেই ভাজে ভাজে রঙগুলোকে এইভাবে টেনে দিতে হবে। আবার এক পাশে সেমভাবেই স্যাপ গ্রিনের সাথে একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে দেওয়ার পর এক পাশে ভিরিডিয়ান গ্রিন, প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন মিশিয়েও কিছুটা কালার তৈরি করে এইভাবে গাছগুলো ফার্স্ট টোন করে দিতে পারো। অর্থাৎ জল থাকতে থাকতেই এই যে গাছের টোনগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। তাহলে মিশে গিয়ে একটা আলাদা টোন তৈরি করবে। গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে জঙ্গলের উপরের টোনটা তোমরা করে দিতে পারো। নিচ দিকে
ভিরিডিয়ান গ্রিন, প্রুশিয়ান ব্লু, কালার মিশিয়ে এই জঙ্গলের কালার করতে পারো। লেমন ইয়েলো আর অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে ল্যান্ডের টোন উপর থেকে এরকম হালকা করে নিয়ে আসার পর ইয়েলো অকারের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে এই ল্যান্ডের টোনটা এরকমভাবে টেনে দেবে। তারপরে বার্ন সাইনা গ্যাম্বুজ কালার অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে এরকম টোনটা দিয়ে দেবে। এই যে পরপর টোনগুলো চলে আসছে এইভাবে করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। গ্যাম্বুজ কালার, ভার্মিলিয়ান, বার্ন সাইনা, ইয়েলোকার সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই যে চালের কালার অর্থাৎ এই কাঠের যে ঘরগুলো, এই কাঠের ঘরগুলোর কালার তোমরা করে দেবে। এই গুঁড়িগুলো একই টোনে রেখে দেবে। এই তক্তাগুলো যেগুলো খুঁটিগুলো আছে সেই খুঁটি একই টোনে সব করবে। হালকা গ্যাম্বুজ কালারের একটা টোন এই দেয়ালে দিয়ে দেবে। একটু ভায়োলেট টোন ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে একটু ক্রিমসন কালার মিশিয়ে একটু ভায়োলেট টোন রাস্তায় এরকম হালকা করে দিয়ে মিশিয়ে দিয়ে একটু লাইট রাখতে পারো, দেখতে ভালো লাগবে। এইভাবে করে তোমরা ফার্স্ট টোনটা করার চেষ্টা করবে। এরপরে আস্তে আস্তে এর উপরে সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখো, তো সবার প্রথমে আমরা যে পাইন ট্রিগুলো আছে সেগুলো আগে আমরা করব। তো ভিরিডিয়ান গ্রিনের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে জাস্ট অল্প অল্প টোন দিয়ে এই পাইন ট্রিগুলোকে বার করতে হবে। অর্থাৎ অল্প অল্প হালকা শেড দিয়ে এক পাশের শেডটা একটু বেশি দেবে, আরেক পাশে আলো বোঝানোর জন্য শেডের পরিমাণকে কমিয়ে দিতে হবে আমাদের। এবার ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে পাইন ট্রিগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে বার করতে হবে। যত অল্প টোনে কাজ বার করা যায়, মূল সাবজেক্টকে বার করা যায় সেদিকে খেয়াল রাখবে। প্রচুর টোন দিলে অত হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ খুব ডিপ হয়ে যাবে কাজগুলো, সেই দিকে একটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে ভার্মিলিয়ানের সাথে অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে এই গাছের যে গুড়ির টোনগুলো এক পাশ থেকে করে দিতে হবে। এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলোর এক পাশ টোনগুলো করে দিয়ে এই যে সিঁড়ির লাইনগুলোকে এরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে টেনে দিতে পারো।
আর এই যে বড় লাইনটা, এই বড় লাইন একবারে এরকমভাবে টেনে দিতে পারো। ইয়েলো অকার, বার্ন সাইনা, গ্যাম্বুজ কালার মিশিয়ে এই টোনগুলোকে হালকা হালকা করে টেনে দিতে পারো। এভাবে সেকেন্ড টোন তোমাদের করতে হবে, অর্থাৎ একটা ধাপ তোমাদের উঠিয়ে নিয়ে আসতে হবে কালারের। ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ক্রিমসন কালার মিশিয়ে এরকম একটা ভায়োলেট টোন তৈরি করে পাহাড়ের এক পাশে এরকম হালকা হালকা করে এই যে পাহাড়ের যে রেক বা ভাঁজগুলো আছে এরকম করে দিয়ে দিতে হবে। সেমভাবে এই পাশের যে পাহাড় আছে এই ভাঁজগুলো পাহাড়ে সেই ভাঁজগুলোকে করে দিতে হবে। গ্যাম্বোজ কালার আর ভার্মিলিয়ান বার্ন সাইনা কালার মিশিয়ে এই যে জমির যে টোনগুলো আছে, অর্থাৎ সামান্য ঢাল হয়েছে জমিগুলো, সেই ঢাল বোঝানোর জন্য এইখানে টোনগুলোকে দিয়ে এরকম হালকা করে মিশিয়ে দিতে হবে জায়গাগুলোকে। শুধু টোন দিয়ে রাখলে হবে না, এগুলোকে ঠিক ঠিক জায়গায় প্লেসমেন্ট করে দিতে হবে। ভার্মিলিয়ানের সাথে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার মিশিয়ে কোনো কোনো জায়গায় যে ডিপ টোনগুলো এগুলো টেনে দিতে হবে। এগুলো আমাদের সেকেন্ড টোন। এবার আবার ফাইনাল টোন এবার আসা যাক। আস্তে আস্তে আমরা ফাইনাল টোন দিয়ে কাজগুলোকে বার করার চেষ্টা করব। ভিরিডিয়ান গ্রিন, ক্রিমসন আর বার্ন সাইনা মিলিয়ে এই গাছে এইবার গাছের পাতার টোন কিন্তু আগের মতন এত বেশি দেব না, অল্প অল্প কয়টা টোনের দিয়ে আমরা গাছের যে পাইন ট্রিগুলোকে শেষ করব। প্রুশিয়ান ব্লু, ক্রিমসন কালার মিশিয়ে গাছের গুড়ির এক পাশে টোন একটু ডিপ করে দিতে পারো, অর্থাৎ আলো পড়েছে সেটা বোঝানোর জন্য তোমরা ডিপ করতে পারো। এই খুঁটিগুলো, অর্থাৎ যেগুলো ভেতরের খুঁটি, সেগুলোকে পুরো অন্ধকার বুঝিয়ে দিতে পারো। আর এই খুঁটিগুলো এক পাশ ডিপ করে এই যে রিলিং আছে, রিলিংয়ের লাইনগুলো টেনে দিতে পারো। ক্রিমসন কালারের সাথে ইয়েলো অকার কালার মিশিয়ে এই লাইনগুলো, এই যে কাঠের যে লাইনগুলোকে একটু বার করে দিতে পারো। প্রুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে ঘরের দরজার যে শেড আছে সেডটা করতে পারো।
ভিডিয়ান গ্রিন, লেমন ইয়েলো, বার্ন সায়না কালার মিশিয়ে এই জঙ্গলের টোন করতে পারো। নিচ দিক থেকে এভাবে করে জাস্ট টোনটাকে বাড়িয়ে দিতে হবে। পাহাড়ের কোনো কোনো অংশ একটু অন্ধকার বুঝিয়ে দিতে হবে। আকাশে ছোট ছোট পাখি ঝাঁক বেঁধে যাচ্ছে, দেখিয়ে দিতে পারো। রাস্তা এইরকম ক্রিমসনের সাথে একটু ব্লু মিশিয়ে রাস্তা এরকম হালকা টোন করে দিতে পারো। সবার শেষ এই ঘরের যে চালে শেড পড়েছে, সেই শেডকে ক্রিমসন আর ব্লু মিশিয়ে একটু ভায়োলেট কালার তৈরি হবে হালকা, সেটা দিয়ে শেড করে দিতে পারো। ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে দরজা জানলার উপর দিকে একটু শেড একটু ডিপ করে দিতে পারো। এই হয়ে গেল আমাদের কমপ্লিট একটি হিল সিনারি ওয়াটার কালার দিয়ে। যারা সবে ওয়াটার কালার শুরু করেছো, তোমরা যদি ভিডিওটি স্কিপ করে না দেখে থাকো, তাহলে আশা করি তোমাদের এই কাজটা তোমাদের কাছে খুব সহজই হবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, তোমরা করে যদি সেটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রতিদিন পেয়ে যেতে পারো।